সময় যত যাচ্ছে মনে হচ্ছে আমার কিছুই মনে নেই, সব ভুলে যাচ্ছি। পরীক্ষা যত এগিয়ে আসছে আত্মবিশ্বাস ততই কমে আসছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার এইচএসসি পরীক্ষায় কিভাবে একটি গোছানো প্রস্তুতির মাধ্যমে এ প্লাস নিশ্চিত করেছিলাম সেই টিপস এবং ট্রিক্স নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি গোছানো এবং শেষ মুহূর্তে আমার আত্মবিশ্বাস ধরে রেখে আমি কিভাবে একটি ভালো রেজাল্ট অর্থাৎ জিপিএ 5 ইনশিওর করতে পারি। মনে রাখবেন, এইচএসসি পরীক্ষায় ফেল করা কিন্তু কঠিন, এ প্লাস পাওয়া একদমই সহজ। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কোনো কিছু না পড়েও, আমার পড়া হয় নাই, আমি পড়া গোছানো নাই, আমার আত্মবিশ্বাস পাচ্ছি না, সব কিছু মিলিয়ে কিভাবে আমি এ প্লাস নিশ্চিত করতে পারি। তো এক এক করে শুরু করি। প্রথম কথা হচ্ছে, ভাই আমি যখন পরীক্ষা দিব, এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে হোক আর যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক, প্রথম যে বিষয়টা আমার দরকার সেটা হচ্ছে আমার কনফিডেন্স। অর্থাৎ আমার যদি এই আত্মবিশ্বাস থাকে যে আমি কোনো রকম পাশ করলেই হইলো, তাহলে ভাই তুমি পাশই করবা। এখন একজনের টার্গেট যদি থাকে যে সে 4 পাবে, জিপিএ 4 তার টার্গেট, তো সে কিন্তু 3 পেয়েই থেমে যাবে, পাবে অনেক কিছু করে ফেলছি। বাট যার টার্গেট আমি বোর্ডে স্ট্যান্ড করব, আমি কলেজে টপ করব, আমি বাংলাদেশে টপ করতে চাই, কথার কথা আমি চাই যে আমার গোল্ডেন এ প্লাস থাকবে। যার টার্গেট গোল্ডেন এ প্লাস সে অন্তত ভাই এ প্লাস পাবে। বাট যার টার্গেটই সে জিপিএ 5, যার টার্গেটই সে চায় যে সে 4 টার্গেট, তো সে দেখবে যে 3 পাবে। তো এটাই হয় মেইনলি। তো এই কারণে আমার কনফিডেন্সটা এই লেভেলে থাকতে হবে, যেন আমার কনফিডেন্স থাকবে যে আমি এখানে আসছি, আমি জিপিএ 5 না, আমি গোল্ডেন এ প্লাস পাবো। দেখবো যে তোমার এ প্লাসটা থাকবে। ওকে, এরপরে আমরা সেকেন্ড যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে আমার এই কনফিডেন্সটাকে আমাকে বুস্ট আপ করতে হবে। এই লাস্ট মোমেন্টে কনফিডেন্স বুস্ট আপ করার জন্য আমাদের সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে এক্সাম দেওয়া। এক্সাম দেওয়ার বিষয়টা কিরকম, অনেকেই পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যায়, কারণ তার কাছে প্রথম একটা এত বড় একটা পাবলিক পরীক্ষা, একটা ভয় পেয়ে যায়। কিন্তু যে এর আগে 10টা 20টা পরীক্ষা দিয়ে আসছে তার জন্য ইজি হয়। এখন এক্সাম দেওয়ার জিনিসটা কিরকম, আপনার হাতের সামনে যে ধরনের বই আছে, যে ধরনের লেকচার শিট আছে, ওখানে দেখবেন এমসিকিউ দেওয়া আছে। ধরেন আমি আইসিটি পারি না, আইসিটির বিগত বছরের একটা চ্যাপ্টারে যত ধরনের এমসিকিউ সবগুলো করে যান, দেখবেন আপনার কনফিডেন্স বুস্ট পাচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমার এখানে যখন আমি করতে যাবো তখন আমার ওএমআর যে শিট থাকবে, এই ওএমআর শিটে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ আমি তো এর আগে অনেকগুলো এক্সাম দিয়ে আসতেছি, কারণ যে একটা এক্সামও দেয় নাই, সে যখন নতুন একটা পরীক্ষার হলে যখন বলবে, তো সে তো ঘাবড়ে যাবে। তো এর জন্য সেকেন্ডটা থাকবে যে এক্সাম বেশি বেশি দেওয়া। থার্ড একটা বিষয় সেটা হচ্ছে, এটা নিয়ে অনেকে কথা বলে, বাট এটা নিয়ে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে রিভিশন কিভাবে দিব। সবাই বলবে যে রিভিশন দাও, এখন রিভিশন দিব কিভাবে। এখন রিভিশন দেওয়ার দুইটা সিস্টেম থাকে। প্রথম যেটা নিষেধ সেটা হচ্ছে, আমি রিভিশন দেওয়ার সময় কখনোই নতুন টপিকগুলো পড়তে যাব না। আমি যে টপিক কখনো ধরি নাই, যেটা কঠিন টপিক ধরার দরকার নাই, যা পড়ছি ওইটাই রিভিশন দিব। এই রিভিশন দেওয়ার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে, আমার রিভিশন দেওয়ার সময় মনে রাখতে হবে আমার উইক পয়েন্ট কোনগুলা, আমি সেই উইক পয়েন্টগুলো আগে নোট করব। আমি এভাবে নোট করতে পারি যে আমার আইসিটিতে এই অধ্যায় আছে, এরপর আমার বাংলাতে এই অধ্যায় আছে, ইংরেজিতে এই অধ্যায় আছে। আমি এভাবে নোট করব যে আমার কোন কোন জায়গায় কোন কোন এরিয়াতে আমি উইক, এবং সেই জিনিসটা নিয়ে কাজ করব। যখন আমি এইভাবে প্রিপারেশন নিতে পারবো, আমার কনফিডেন্স ধরে রাখবো, কনফিডেন্স ধরে রাখার জন্য এক্সাম দিব, এক্সাম দেওয়ার পরে আমার রিভিশন দিব, এবং এই টেকনিকগুলো যখন খাটাবো তখন কিন্তু আমার এ প্লাস পাওয়াটা ইজি হবে। তো আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পরীক্ষার হলে আপনি কি কি জিনিস নিয়ে যাবেন, আপনি কিভাবে যাবেন, এবং পরীক্ষার হলে যে মেন্টাল হেলথটা এটা কিভাবে ঠিক রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।